আসসালামু আলাইকুম। চলেন আজকে একটা নো ফেল চাপড়ি রেসিপি দেখি। 250 গ্রাম আতপ চাল এবং 250 গ্রাম সেদ্ধ চাল 1 লিটার পানিতে ভালো করে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দেবেন। এবং মনে রাখবেন এই রেসিপিটা কিন্তু টোটালি নো ফেল। পরদিন সকালে চালগুলো এভাবে চেক করে দেখবেন, যদি হাতের আঙুলে চাপে ভেঙে আসে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারের জন্য চাল রেডি। এবার ভেজানো চাল থেকে 2 কাপ চাল নেবেন এবং 1/4 কাপ পানি, 2 কাপ চাল এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে আপনি এটাকে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নিলে ঠিক এই রকম স্মুথ একটা ব্যাটার হবে। ব্যাটারটা আমি সচরাচর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। কিছুক্ষণ রেস্টে রাখলেই দেখবেন যে ব্যাটারটা এমন আইসক্রিমের মতো জমে জমে গেছে আর একটু ফুলে ফেপে উঠেছে আর কি। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভালো করে চটকে ব্যাটার থেকে 1 টেবিল চামচ ব্যাটার নেবেন। আপনার প্রয়োজন হলে বেশিও নিতে পারেন। আমার এখন 3টা কি 4টা চাপড়ি লাগবে, এই জন্য আমি 2 টেবিল চামচ নিচ্ছি। 2 টেবিল চামচ ব্যাটার নেবেন, নিয়ে সেটাকে হাতে ভালো করে ডলে মুচড়ে তার মধ্যে দিয়ে দিবেন 1/2 কাপ মতো পানি। এই পানিটা হালকা গরম করে নিলে ভালো, না নিলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই। নর্মাল পানি দিয়েও আপনি এটা করতে পারেন। 1/2 কাপ পানি আমার এখানে লেগেছে 2 টেবিল চামচ ব্যাটারে। দিয়ে একদম পাতলা একটা ব্যাটার আমি তৈরি করেছি। পাতলা ব্যাটারটা এই জন্য কারণ আমরা মা খালাদের মতো পারফেক্ট চাপড়ি হাত দিয়ে দিতে পারি না। সো পাতলা হলে এটা একটু স্প্রেড করে দিলে খুব সহজে আমাদের চাপড়িটা বসে যায়। এবার তাওয়া হাই হিটে ভালো করে গরম করে নেবেন এবং সাদা তেল দিয়ে তাওয়াটা মুছে নেবেন। এবার যখন তাওয়া অনেক গরম হয়ে যাবে তখন আগুনটা কমিয়ে অল্প করে দিবেন, একদম লো হিট করে দিবেন। হাই হিট থেকে একদম লো হিট চেক করবেন। হাতে উপরে হাত দিলে দেখবেন যে তাপটা হাতে লাগছে কিনা। যখন দেখবেন যে হাতে অনেক বেশি তাপটা লাগছে বুঝতে পারবেন যে এখন আগুনটা কমাতে হবে। আগুনটা কমিয়ে নিয়ে এবার ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন এবং একটা ঢাকনা দিয়ে দিবেন। ব্যাস 1 মিনিট ঢাকা দিয়ে এবং 30 সেকেন্ডের মতো ঢাকনা খুলে রাখলেই দেখবেন চাপড়ি একদম তৈরি। ধন্যবাদ পাশে থাকার জন্য।